সিএনএফ এজেন্ট নিয়োগে পরীক্ষায় অকৃতকার্য ১১০ প্রার্থীকে পাশ করাতে চাপ প্রয়োগ করেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সদ্য বিদায়ী চেয়ারম্যান আব্দুর রহমান খান। পরীক্ষা কমিটি তা উপেক্ষা করলে পুরো পরীক্ষা স্থগিত করে দেন তিনি। শুধু তাই নয়, পরীক্ষা পদ্ধতিকে অস্বচ্ছ আখ্যায়িত করে ক্যারিয়ারের শেষ কর্মদিবসে এসে আস্থাভাজনদের দিয়ে তদন্ত কমিটিও গঠন করে দিয়ে যান। এমন পদক্ষেপকে সুশাসনের জন্য অন্তরায় বলছেন বিশেষজ্ঞরা। ইমদাদ হকের রিপোর্ট। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। শতভাগ অটোমেশন না হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর বিভিন্ন দপ্তরে সেবা পেতে পদে পদে ভোগান্তির অভিযোগ বেশ পুরনো। এসব অভিযোগ আমলে নিয়ে হয়রানি কমাতে কার্যকর পদক্ষেপের অভাব বরাবরই। এরই মধ্যে সিএনএফ এজেন্ট নিয়োগ নিয়ে দেখা গেল অনিয়মের নতুন ধারা। ঘটনা শুরু মাস চারেক আগে। সিএনএফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা অনুযায়ী প্রথমবারের মতো সিএনএফ নিয়োগে সার্কুলার দেয় কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি। যাচাই বাছাই শেষে অযোগ্য প্রার্থীদের আবেদনের ত্রুটি উল্লেখ করে পুরো তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আর শর্ত পূরণ করা প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১৬ মে। ২৯৮৭ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ২৫২১ জন। ৮০ নম্বরের লিখিত পরীক্ষায় ৪০ বা তার বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হন মাত্র ২১০ জন। লিখিত পরীক্ষার রাতেই উত্তীর্ণ ২১০ জনের তালিকা সহ প্রতিবেদন তৈরি করে কমিটির ৬ সদস্য সই করেন। বিধি অনুযায়ী পরের দিনই ফল প্রকাশ হওয়ার কথা, কিন্তু রাজনৈতিক চাপের কথা বলে এনবিআর এর সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান খান ১১০ জনের একটি আলাদা তালিকা ধরিয়ে দেন পরীক্ষা কমিটিকে। চাপ প্রয়োগ করেন উত্তীর্ণদের তালিকায় তাদের নাম যোগ করার। তালিকায় এমন পরীক্ষার্থীর নামও ছিল যারা লিখিত পরীক্ষায় ১০ নম্বরেরও কম পেয়েছেন। আইনের বাইরে কোনো কাজ করতে চায়নি নিয়োগ কমিটি। তখন ক্ষমতার অপব্যবহার করে লিখিত পরীক্ষার ফল আটকে রাখার নির্দেশ দেন সেই সময় চেয়ারম্যান। জুনিয়র অফিসাররা এনবিআর এর চেয়ারম্যানের চাপকে অগ্রাহ্য করেছে, এটা যদি সত্যি হয় খুবই ভালো লক্ষণ, খুবই ভালো লক্ষণ। কিন্তু যদি তা সত্য না হয় তাহলে তো একেবারেই সর্বনাশ, যে তারা চেয়ারম্যানের নির্দেশও মানে নাই, সঠিক কাজও করে নাই। সেটাও যদি হয় তাহলে তো এটার ভবিষ্যৎ খুবই খারাপ। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর তৈরি হয় আলোচনা সমালোচনা। পরীক্ষার ২ সপ্তাহ পর গত ১ জুন কর্তৃপক্ষ বাধ্য হয়ে ২১০ জন উত্তীর্ণ পরীক্ষার্থীর ফলাফল প্রকাশ করে। বিধিমালা অনুযায়ী ২৪ জুনের মধ্যে মৌখিক পরীক্ষা সম্পন্ন করার বাধ্যবাধকতা ছিল, কিন্তু তা স্থগিত রাখার জন্য চেয়ারম্যানের পক্ষ থেকে চাপ দেওয়া হয়। সেই অনৈতিক চাপ উপেক্ষা করে কাস্টমস একাডেমি গত ১৭ জুন মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করে। ক্ষুব্ধ হয়ে পরের দিনই এনবিআর এর সেই সময়ের চেয়ারম্যান পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন। যোগ্য মানুষ আসছে না, তাহলে অযোগ্য ব্যক্তিরা এখানে আপনার ঢুকছে এবং তাদের কাছ থেকে সেই পারফরমেন্স, সেই ইন্টিগ্রিটি ইত্যাদি যেগুলো বলে সেইটা তো পাওয়া যাবে না। সুতরাং কোয়ালিটি ডিটেরিয়েট করছে। এনবিআর সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম বিভাগের একজন প্রভাবশালী মন্ত্রীর নাম ব্যবহার করেন আব্দুর রহমান খান। চেয়ারম্যান হিসেবে অন্তত আরও ১ বছর চুক্তিতে থাকার আশায় তিনি সেই রাজনৈতিক তদবির রাখতে বেপরোয়া হয়ে ওঠেন। কিন্তু বিষয়টি বিধিসম্মত না হওয়ায় বাদ সাধে একাডেমি। পরে চাকরি জীবনের শেষ কর্মদিবসে কথিত অনিয়মের অজুহাত দেখিয়ে তদন্ত কমিটি গঠন করে দেন তিনি। ৩ সদস্যের কমিটিতে আহ্বায়ক ও সদস্য হিসেবে রয়েছেন তার নিজ বলয়ের কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ শফিকুর রহমান, মোহাম্মদ রইসউদ্দিন খান ও তফসির উদ্দিন। ২০২৪ সালের আগস্টের পর রাজস্ব খাতে সংস্কারে সবচেয়ে সক্রিয় ছিলেন এনবিআর এর সদ্য বিদায়ী এই চেয়ারম্যান। নিজের পদ টিকিয়ে রাখতে প্রশাসন ক্যাডারের সাথে তাল মিলিয়ে প্রতিপক্ষ বানিয়েছেন ট্যাক্স ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের। আওয়ামী লীগ সরকারের সচিব হিসেবে নিয়োগ পেয়েও বেশ আয়েসেই পার করেছেন অন্তর্বর্তী সরকারের আমল। চুক্তিভিত্তিক নিয়োগ পেতে তদবির করেছেন বিএনপি সরকারের আমলেও। সিএনএফ এজেন্ট নিয়োগ নিয়ে এনবিআর এর সদ্য বিদায়ী চেয়ারম্যানের রেখে যাওয়া বিতর্কিত ও আইনের লঙ্ঘন করা ধারা তার আস্থাভাজন কর্মকর্তারা কিভাবে সামনে টেনে নেন, সেই সাথে রাজস্ব খাতে সুশাসন নিশ্চিত করার চ্যালেঞ্জ নিয়ে চেয়ারে বসা নতুন চেয়ারম্যানই বা এটাকে কিভাবে দেখেন, সেটি এখন দেখার বিষয়। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।